তো আজকে আমাদের ক্লাসের যে টপিকটা সেটা হলো আপনার অন পেজ এসইওটা করব প্র্যাকটিক্যালি। তো আমরা আমরা ধরে নিতে হবে যে আমাদের একটা কন্টেন্ট রেডি আছে। আমরা এসইও ফ্রেন্ডলি কিভাবে কন্টেন্ট লিখবেন সেটা আমি দেখাই দিয়েছিলাম, একটা আইডিয়া দিয়ে দিয়েছিলাম। আর একটা কন্টেন্ট লেখার কাজ হলো একজন এসইও এক্সপার্টের। তো পরবর্তী যে ধাপটা সেটা হলো আপনার একটা কন্টেন্ট যখন রেডি হয়ে যায় তখন কিন্তু আপনাকে অন পেজ এসইওতে আসতে হবে। তো আজকের ক্লাসটা হলো অন পেজ এসইও। তো আমরা একটা টুলসের মাধ্যমে করব। তো আশা করি আপনার এই ওয়েবসাইটটা আপনারা ক্রিয়েট করছেন। আর যারা করেন না তারা অবশ্যই করে নেবেন। আমি আপনার ফ্রিতে যে ওয়েবসাইট ক্রিয়েট করাটা দেখাইলাম, তো ওইটা আশা করি আপনারা সবাই ক্রিয়েট করছেন। তো এখানে আপনার মূলত আজকে আপনার একটা টুলসের মাধ্যমে যেমন র‍্যাঙ্ক ম্যাথ, তো অন পেজ এসইও নিয়ে আমি ৩ টা ক্লাস রাখছি। আজকে হবে আবার আগামী ক্লাস হবে। এইভাবে আপনার ৩ টা ক্লাস রাখলাম আরকি। তো আজকে আমি আপনার র‍্যাঙ্ক ম্যাথ দিয়ে করাবো। র‍্যাঙ্ক ম্যাথ টুলস এর মাধ্যমে মানে র‍্যাঙ্ক ম্যাথ যে প্লাগইনটা আছে ওটা দিয়ে কিভাবে অন পেজ এসইওটা করবেন ওইটা দেখাবো। তো ওটা দেখানোর জন্য অবশ্যই আজকের ক্লাসটা একটু বড় হবে। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর যত কোশ্চেন আছে এগুলো আপনারা শেষে করবেন। ঠিক আছে? আর তো আসেন আমরা আপনার এই ড্যাশবোর্ডে চলে আসবেন। WP অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসবেন। আশা করি আপনারা ক্রিয়েট করছেন ফ্রিতে। তো WP অ্যাডমিনে চলে আসার পর আপনারা WP অ্যাডমিনে চলে আসার পর আপনারা এটারে কি বলে এখানে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে যে প্লাগইনে ক্লিক করবেন। তো প্লাগইনে ক্লিক করার পর আপনার যে এড নিউ প্লাগইন এখানে ক্লিক করবেন। এটা সবারই আসবে। তো এখানে আপনারা সার্চ করবেন র‍্যাঙ্ক ম্যাথ। র‍্যাঙ্ক ম্যাথ লেখার পরে আপনার এই যে এই টুলসটা চলে আসবে, এই প্লাগইনটা। এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা তো ইনস্টল হওয়ার পর আপনারা এটাকে অ্যাক্টিভ করে নেবেন। তো অ্যাক্টিভে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে। তো আসার পর আপনারা এখানে কানেক্ট আ কানেক্ট ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা গুগলে ক্লিক করবেন। এই ক্লাসটা অবশ্যই আপনারা কয়েকবার দেখবেন তাহলে আশা করি ক্লিয়ার হবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে পার্সোনালি নক করবেন। এখানে আছে আবার রোবট, আপনি মেইলটা দিয়ে দেবেন। তো মেইলটা দিয়ে দেওয়ার পর আপনারা ওকে অ্যাক্টিভ নাওতে ক্লিক করবেন। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে ক্লিক করার পর আপনারা যে অ্যাডভান্সে এখানে থাকবে অটোমেটিক। থাকার পর আপনারা নিচে এই যে স্টার্ট উইজেট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা ইম্পোর্ট ইম স্টার্ট ইম্পোর্ট এখানে ক্লিক করবেন। অনেক কিছুই তো চেঞ্জ হলো। এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে আপনার সাইটটা কি পার্সোনাল নাকি আপনার মানে আপনার কি সাইট এটা এগুলো দিয়ে দিবেন। যদি বিজনেস হয় তাহলে বিজনেস দিয়ে দিবেন। পার্সোনাল হলে পার্সোনাল। তো এটা ধরেন আমার পার্সোনাল, আমি পার্সোনাল দিয়ে দিচ্ছি। এটা জাস্ট শো আমরা আপনাদেরকে দেখানোর জন্য। এই সাইটটা ক্রিয়েট করা হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে? আচ্ছা, তো এটা কি ম্যাটার করে কোনো কিছু যে এসইওর ক্ষেত্রে এই যে মানে এটা যে ফিল আপ করা হচ্ছে? জি? এই যে এটা যে ফিল আপ করা হচ্ছে না, এটা না, কি না, না, এসইওর না, না। ক্ষেত্রে? ওকে। তো এখানে আপনি মনে করেন যে ওয়েবসাইট নেম, তো এখানে আপনার ওয়েবসাইট নেমটা দিয়ে দিবেন। ওয়েবসাইট ইম্পোর্টেন্ট যেটা ওটা আমি অবশ্যই ভালোভাবে দেখাবো, বুঝছেন? এটা জাস্ট আপনি ইনস্টল করে নিবেন। ওয়েবসাইট আপনার আর কিছু এখানে দিতে হবে না। আর কিছু দিতে হবে না। এখানে আপনার লোগো ফর গুগল। লোগো ফর গুগল বলতে কি বুঝাচ্ছে যে এই যে এখানে যদি আমি মাউসটা রাখি, এখানে আপনার একটা লোগো দেখা যাবে, বুঝছেন? যেমন আমার এই সাইটে মেবি নাই লোগো। যে এখানে একটা গুগল এই যে এখানে যে একটা লোগো দেখা যাচ্ছে?
জি, এই লোগোটা বুঝছেন? এই লোগোটা হলো এটা আরকি। আপনি এখানে জি একটা ভাই। হ্যাঁ, এখানে এই লোগোটা দিয়ে দিবেন। লোগো ফর গুগল। এখানে লোগোটা দিয়ে দিবেন। আমি আরো ভাবে ইয়ে করে দিচ্ছি। যেমন এই যে এই লোগোটা আরকি। বুঝছেন? এই লোগোটা। বুঝছেন? আশা করি ক্লিয়ার হইছে। উহ তো এখানে লোগোটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এই যে এটাকে কি বলে? এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ তে ক্লিক করবেন। যে নতুন বছরে অনেক কিছুই চেঞ্জ হইছে বুঝছেন? তো কানেক্ট গুগল সার্ভিস। তো এখানে আপনারা না এখানে আর কিছু দেওয়া লাগবে না। এখানে আপনারা যে সেভ অ্যান্ড কন্টিনিউ তে ক্লিক করবেন। তো এখানে আসার পরে এখানে আর কিছু দেওয়া লাগবে না। সেভ অ্যান্ড কন্টিনিউ। তো এখানে আপনার কিছুই দিতে হবে না। সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে সেটআপ ওকে। এখানে ক্লিক করে দিবেন অথবা রিটার্ন ড্যাশবোর্ড এখানেও ক্লিক করে দিতে পারেন। আচ্ছা আমরা রিটার্ন চলে যাই। কিছু দিতে হবে না। সেভ অ্যান্ড কন্টিনিউ। এই যে 404 মনিটর এটা যদি অফ থাকে এটা অন করে দিবেন। আর এটা কি বলে এগুলো অন করে দিবেন। এটা অন রাখতে হবে। হুম, ইমেজ আছে ওটা রাখবেন। ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং এগুলো থাকবে। ওকে, ওকে, ঠিক আছে। তো দেখেন এটা আমাদের ইনস্টল করা হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাদের যে ফার্স্টে আসতে হবে, ফার্স্টে এসে আমাদেরকে পোস্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা প্লাগইনটা দেখে আসি আমাদের প্লাগইনটা আছে কিনা। তো দেখেন এই যে আমাদের প্লাগইনটা অলরেডি ইনস্টল হয়ে গেছে আর উপর দিয়ে চলে আসছে দেখছেন? চলে আসছে। এখন আসেন, এখন আমাদের কন্টেন্টে কাজ। তো আমরা এখানে পোস্টে চলে যাব। তো পোস্টে যাওয়ার পর আমরা এখানে অ্যাড নিউ পোস্ট, অ্যাড নিউ পোস্ট। তো আমরা এখন একটা পোস্ট করব। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এসইও এর মেথডগুলো দেখানোর জন্য মনে করেন মূলত এই ওয়েবসাইটটা ক্রিয়েট করা হয়েছে। প্র্যাকটিক্যালি না দেখালে জিনিসটা কেমন দেখা যায় এইজন্য আরকি। তো আপনার তো আমাদের এখন একটা টাইটেল দরকার, একটা ডেসক্রিপশন দরকার। তো সেগুলো আমি বলে দিছিলাম। আপনার তো এখানে ওয়ার্ড কাউন্টার লিখে সার্চ করবেন গুগলে। আসার পরে ওয়ার্ড কাউন্টারে চলে যাবেন। ওয়ার্ড কাউন্টারে চলে যাওয়ার পর তো এখন আমাদের একটা কনটেন্ট প্রয়োজন, ঠিক আছে? আমার একটা কনটেন্ট প্রয়োজন। তো তো কনটেন্টটা আমি এখন নিয়ে নিচ্ছি। তো আমি যেভাবে নিচ্ছি সেভাবে নিবেন না। কারণ আমি আশা করি আপনাদের একটা কনটেন্ট থাকবে। কারণ এসইও ফ্রেন্ডলি কনটেন্ট কিভাবে লিখবেন, আপনি কিভাবে লিখবেন অথবা আপনি আপনার কনটেন্ট রাইটার দিয়ে কিভাবে লিখবেন সেটা বলে দিছিলাম। তো একটা কনটেন্ট যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু আপনার ওই কনটেন্টে হাত দিতে হয় না বেশি, বুঝছেন? আমার যদি এখন আমার কাছে এখন কনটেন্ট নাই, তো আমি আপনাদেরকে দেখাইতে হবে। দেখানোর জন্য এখন একটা কনটেন্ট নিচ্ছি। ক্লাসটা একটু মনোযোগ দিবেন, আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আমি মোটামুটি 500 ওয়ার্ডের একটা কনটেন্ট নিয়ে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য। আচ্ছা, আমার ফার্স্টে যেটা লাগবে সেটা হলো একটা টাইটেল লাগবে।
তারপরে আমার লাগবে কি যেন লাগবে, প্রাইমারি কিওয়ার্ড বলতে মেইন কিওয়ার্ডটা আর কি। টাইটেল লাগবে, মেইন কিওয়ার্ড লাগবে। আর রিলেভেন্ট কিওয়ার্ডগুলোতে আমি যখন কন্টেন্ট লিখবো তখনই আমাদের এখানে পুশ করা হয়ে যাবে, ঠিক আছে? তখন এখন তো আর লাগবে না। তো টাইটেল লাগবে, প্রাইমারি কিওয়ার্ড লাগবে, আর আপনার শর্ট ডেসক্রিপশন মানে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন, আচ্ছা কম্পিউটার স্ক্রিন কি ছোট দেখা যায় না? ঠিক না আছে, স্যার। ঠিক আছে, ওকে। আর কি বলে, এবার আমাদের মূল কন্টেন্ট, হ্যাঁ। ওকে, আমাদের একটা টাইটেল লাগবে। তো আমাদের এখানে মেইন কিওয়ার্ডটা আমরা কি নিতে পারি? এটা কি বলে, কারফেট ট্রেনিং সার্ভিস ইন ঢাকা। হ্যাঁ, কার্পেট ক্লিনিং সার্ভিস ইন ঢাকা, এটা আমার মেইন কিওয়ার্ড, আমি এটা নিচ্ছি জাস্ট দেখানোর জন্য। কারণ দেখেন, আমি মনে করি আপনাদের একটা কন্টেন্ট আছে, আর কন্টেন্ট থাকা মানে টাইটেল, প্রাইমারি কিওয়ার্ড, রিলেভেন্ট কিওয়ার্ড সবকিছু পুশ করা আছে। আমার কথা বুঝছেন? অন ফেজে আমরা তখনই যাব যখন আমাদের একটা কন্টেন্ট রেডি থাকবে। আমার কথা বুঝছেন? তো ওই জন্য আর কি। তো এখানে আমি মেইন কিওয়ার্ডটা আপনার কার্পেট ক্লিনিং সার্ভিস ইন ঢাকা এটা নিলাম। আর এটা এখানে আমি আপনার টাইটেল নিতে হবে আমাকে, যদি আপনার দেখাইতে হয় তাহলে আমি এখানে এটা পুরোটাই টাইটেল নিয়ে নিচ্ছি। আমি দেখি আগে এটা কত ওয়ার্ডের। আচ্ছা, এটা পরে দেখব নি। তো বেস্ট প্রফেশনাল কার্পেট ক্লিনিং সার্ভিস ইন ঢাকা, তো আমি এটা নিচ্ছি। এটা নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, একটা মেটা ডেসক্রিপশন নিতে হবে। তো এটা আমার মেটা ডেসক্রিপশন। তো এই মেটা ডেসক্রিপশনে আপনার তারপর আমি আমার মেইন কন্টেন্টে চলে যাই। তো আমার মেইন কন্টেন্টটা আমি নিব কত ওয়ার্ডের, আপনার আমি 1500 বা 1300 ওয়ার্ডের একটা কন্টেন্ট নিব। আমি পুরো কন্টেন্টটা কপি করলাম। তো করার পর আমি এখানে দিলাম। আচ্ছা, এগুলা কি বলেন তো? এগুলা কি? আছেন আপনারা নাকি আমি ক্লাস কাকে করাচ্ছি? আছি আছি আছি। বলেন এগুলা কি? না, আমরা আছি। আচ্ছা বলেন এগুলা কি, যেহেতু আছেন বলেন। আমার কিন্তু এটা নিয়ে কিন্তু ক্লাস, H1, H2, H3. এগুলোর নাম কি? H1 H2 3 বুঝলাম, এগুলোর নাম কি? আমার তো বিপদে ফেলা দিবেন আপনারা, কেউ যদি জিজ্ঞেস করে আপনি তো H1 H2 H3, আমার তো একটা বিপদে ফেলা দিবেন। আচ্ছা মাইক্রোফোন অফ রাখেন। আচ্ছা, আমি যে এখান থেকে কপি করতেছি, আপনি কি এভাবে কপি করে নেবেন? আমাদের তো কপি করার প্রয়োজনই পড়বে না, কারণ এটা বাইরে থাকবে। বাইরে থাকবে। সো এটা নিয়ে আমাদের এত টেনশন করার কোনো বিষয় না। তো আমি এখন কেন দেখাচ্ছি বলেন তো? আমাদের কাজের যে এখন সুবিধার্থে। হুম, সেটাই।
তো দেখেন মানে আমাদের কন্টেন্টটা এরকমই হবে। তো আসেন এখন আপনার আমার এখানে কত ওয়ার্ড হয়েছে দেখেন তো। এখানে ওয়ার্ড হলো আপনার 641টা, তাই না? এখানে 641টা হয়েছে, তো আমি আমার কন্টেন্টটা আরো বড় করবো। 641টা, হ্যাঁ 641টা হয়েছে। আমি তাহলে এগুলাকে আবার ডাবল করে দিচ্ছি। তো আমার কাছে আর কন্টেন্ট নাই, আমি আর একটু বাড়াই দিচ্ছি। তাহলে কত হয়েছে? 1000 বার হয়েছে অলরেডি। আরেকবার দিয়ে দিচ্ছি, তাহলে আশা করি হয়ে যাবে। 1400 বার হয়ে গেছে। আচ্ছা, একটা কোশ্চেন এর মাঝে করে নেই। বেনিফিট অফ কার্পেট ক্লিনিং সার্ভিস ঢাকা। হ্যাঁ ভাই, কোশ্চেন করেন। আপনি তো কিওয়ার্ড দেখতেছেন, এটা কিওয়ার্ড কত নেওয়া উচিত মানে থাকলে ফ্রেন্ডলি এসইও হবে? জি, কিওয়ার্ড কোথায় কতগুলা থাকা লাগবে? কোথায় মানে একটা ডেসক্রিপশনে কতগুলা কিওয়ার্ড লাগবে যে মানে এসইও করতে গেলে যেটা থাকলে ভালো? কোন কিওয়ার্ডটা? কিওয়ার্ড বলতে সরি, ওই যে আপনি লিখতেছেন না কতগুলো ওয়ার্ড হয়েছে, হ্যাঁ, কত ওয়ার্ডের মাধ্যমে এই ডেসক্রিপশনটা থাকা প্রয়োজন মানে থাকলে ভালো, কত এটা একটু ওয়ার্ডের বলে দিন। কত ওয়ার্ডের মধ্যে ডিসক্রিপশন? এটা তো আমরা আপনার করছি না, এটা সামনের দিকে আসবে ভাই। ক্লাসটা শেষ করতে দেন। তো দেখেন, আপনি বলছেন ডিসক্রিপশনের কথা বলতেছেন, কত ওয়ার্ডের হতে হবে? হুম 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 এটা চেকলিস্ট তৈরি করছেন, আমরা চেকলিস্ট চেক করবো না? কি বলেন? এটা করার পর অবশ্যই। আমরা চেকলিস্টের সাথে মিলাবো যে আমাদের কোনো কিছু মিসিং আছে কিনা। তো আসেন, তো এটা আমাদের মেটা ডিসক্রিপশন। তো আমি এখন এটাকে, আপনারা আবার এইভাবে কাজ করেন না ভাই, তাহলে ভাই শেষ, বুঝছেন? এই আর কি। যাই হোক, তো তো মেটা ডেসক্রিপশনে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের চেকলিস্টের যে নিয়মটা সেটা হলো আমাদের কারফেক্ট ক্লিনিং সার্ভিস ইন ঢাকা, এটা আমার মেইন কিওয়ার্ড যেহেতু। তো এখন আসেন যে আমি আমার কন্টেন্টটা আপনার এখানে 1400 ওয়ার্ডের, তাই না? 1400 ওয়ার্ডের। তো 1400 ওয়ার্ডের ভিতরে আমার মেইন কিওয়ার্ডটা কতবার হবে, এটা একটা কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, যে 1400 ওয়ার্ডে যদি আমার একটা কন্টেন্ট হয়, তাহলে আমার কন্টেন্টের ভিতরে, আমার পুরো কন্টেন্টের ভিতরে আমি আমার মেইন কিওয়ার্ডটা কতবার রাখতে পারবো, ঠিক আছে? তো এটার জন্য আমাদেরকে একটা ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশনটা কিভাবে করব? আসেন আমি এখানে ক্যালকুলেশনে চলে যাই। ক্যালকুলেশনে চলে গেলাম। এখন আমাদের ওয়ার্ড কত টোটাল? 1400। 1400। এখন আসেন, আচ্ছা আমি আগে আমার কিওয়ার্ড গুলা পুশ করে নিই। আমার কার্পেট ক্লিনিং সার্ভিস ইন ঢাকা, এই কিওয়ার্ডটা আমি কয়বার আছে দেখি। যেহেতু আমার এটা মেইন কিওয়ার্ড, কয়বার আছে বলেন তো? 2 বার। 2 বার আছে। তো এটা কি হবে? হবে না, তাই না? তো আমার কিওয়ার্ডটা আমি এখান দিয়ে রাখলাম, যেহেতু কন্টেন্টের ফার্স্টে আমাদেরকে মেইন কিওয়ার্ডটা রাখতে হবে, এটা আমাদের রুলস এর ভিতরে, তাই না? আমি রাখলাম এখানে আপনার, চেকটা কেমনে দিলেন ভাই? দুইবার যে চেক দিলেন, যে দেখলেন যে আপনার কার্পেট ক্লিনিং সার্ভিস কয়বার আছে, এটা কিভাবে দেখলেন? কন্ট্রোল F5, কন্ট্রোল F, কন্ট্রোল F চাপ দিলে এখানে অপশন আসবে, এখানে দিবা পেস্ট করবো হয়ে যাবে। কন্ট্রোল এফ। হুম, কন্ট্রোল F। আচ্ছা আমি যেভাবে কিওয়ার্ডটা বসাচ্ছি, আপনি কি এভাবে বসাবেন? হুম, বসাতে হবে, এই মেন প্রাইমারি কিওয়ার্ড বসাতে হবে, কারণ বাইরে তো নেওয়া দিতে পারে। আমি কি আপনার যখন একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট হয়ে যাবে, তখন আবার আপনার আমাকে আমার মতো এভাবে আপনাকে কিওয়ার্ড পুশ করতে হবে না, বুঝছেন? কারণ কন্টেন্টটা তখনই আসবে যখন আপনার কিওয়ার্ড ক্লাস্টারিং করবেন। আমি কিন্তু সব ক্লাস্টার এগুলো করেছিলাম। তো কিওয়ার্ড ক্লাস্টারিং করার পরে, টপিক ক্লাস্টারিং করার পরে আপনার কন্টেন্টটা আসবে, তাই না? তো কন্টেন্টটা যখন আচ্ছা, আমি আপনার, একটা কোশ্চেন করি এর মাঝেই। বাইরে তো কন্টেন্ট লেখাই থাকবে, আর এর মধ্যে যদি আমি দেখি যে কন্টেন্টের মাঝখানে যে আমার মেন কিওয়ার্ডটা তোবার নাই, সেক্ষেত্রে আমাদের করণীয়? ভাই ভাইয়ারের কন্টেন্ট থাকলে হবে না, কন্টেন্ট এসইও ফ্রেন্ডলি থাকতে হবে, আচ্ছা, যদি থাকলে আসে একটু হবে না। তারপর কন্টেন্ট তো সবারই থাকে, আপনি যার কাজ করতে তারও তো কন্টেন্ট ছিল, এখন তার মানে কি কন্টেন্ট দিয়ে চলবে? তখন তখন কি আমাদের বায়ারকে বলা লাগবে যে এই কন্টেন্টটা চেঞ্জ করা লাগবে? হ্যাঁ, তাকে ওই যে বললাম না ক্লাসে, আপনাদের ক্লাসে ওই যেটা কি বলে বললাম না, যে
আর আপনার যদি কন্টেন্টটা যদি এসইও ফ্রেন্ডলি না হয়, বলতে আপনার কন্টেন্টটা যদি ওইরকম না হয়, হ্যাঁ, তাহলে মনে করেন আপনি ক্লায়েন্টকে বলতে হবে যে আপনি আপনার কন্টেন্ট রাইটার আছে কিনা, যদি থাকে তাহলে তুমি একটা কন্টেন্ট লিখে নাও, ঠিক আছে? আর না হয় আমার মাধ্যমে দাও, আমি করা নিব আর কি। আপনারা যে ক্লাস রিপিট করেন না তো সমস্যা হলো এটা। কয়বার হয়েছে সার্ভিস ঢাকা? তো আমার মেইন কিওয়ার্ডটা আমাকে এই হেডিং গুলোর ভিতরে যে কোনো একটাতে একবার রাখতে হবে। দুইবার রাখলে ভালো, সমস্যা নেই, আমি একবার রাখলাম, ওটা রাখছি। আচ্ছা, মাইক্রোফোন অফ রাখেন। তারপরে এখন দেখি কভার আছে। ও মাই গড, এতবার হয়ে গেল, কেমনি কি? দশ বার হয়েছে, তাই তো? বারো বার আছে। এখন 1400 অর্ডার, 12 বার বলতে কয়বার আছে আপনার? এটা তো জাস্ট শো, তাই না? এটা তো জাস্ট শো, আমি লিখলাম এমনি। তাহলে আমার ধরতে হবে আমার 11 বার আছে, বলতে 10 বারই আছে। ওয়েট, তাহলে কি বলে, 14 বার আছে, তো 13 বার ধরতে হবে, কারণ 13 বার না, 12 বারে ধরতে হবে, কারণ টাইটেল একবার আছে। আমার 1400 ওয়ার্ডের ভিতরে আমার মেইন কোডটা কয়বার আছে? 12 বার। 12 বার। আমার ওয়ার্ড কতগুলো টোটাল? 1400। 1400। ক্যালকুলেশন করেন এবার, আসেন মনোযোগ দিন একটু। আপনার এখানে কিওয়ার্ড কতবার দিছিলাম? 12 বার। 12 দিবেন, 12 ভাগ ভাগ দিয়ে ওয়ার্ড কতগুলো? 1400। 1400। হ্যাঁ, সমান দিবেন, সমান সমান যেটা আসবে এটাকে গুণ 100, সমান সমান দিবেন। কত আসে? 0.85। হ্যাঁ, এটা 1 পর্যন্ত নেওয়া যাবে, 1 এর উপরে নেওয়া যাবে না। এবার আপনি এর ভিতরে যতবার কিওয়ার্ড বসাতে পারেন, এটা আপনার ইচ্ছা। ক্লিয়ার এটা? তাহলে মানে আরেকটা বার বসা যাবে। ইচ্ছা, আমি না বসালে আমার কোনো সমস্যা নেই, আমি যেটা বললাম ওইটা শুনেন। হুম। 1 এর উপরে যাওয়া যাবে না, 1 এর উপরে যাওয়া যাবে না। মানে 1 এর নিচে আচ্ছা, যতবার পাবো দেওয়া যাবে। 1 এর নিচে সমস্যা নাই, 1 এর উপরে যাওয়া যাবে না। এখন চাইলেও আপনি যদি কিওয়ার্ড বেশি দিয়ে দেন তাহলে কিন্তু সমস্যা হবে। এখন এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে যে আমার 500 বার হলে, 1000 বার হলে আমি আমার কিওয়ার্ডটা কতবার রাখবো? এই ধরনের কোনো কোশ্চেন আসবে আপনাদের কাছে? না। হ্যাঁ, আসবে? না। কারণ আমার যত ওয়ার্ড হবে আর আমি কবার কিওয়ার্ডটা ইউজ করছি, ওটা ক্যালকুলেশন করলে বুঝতে পারবো যে আমার কিওয়ার্ডটা কি বেশি হয়ে গেছে না কম হয়ে গেছে। বুঝছেন? জি, বুঝতে পারছি। ক্যালকুলেশনটা কি আবার করে দিব? একটা বিষয় ক্লিয়ার করে দেন, মানে প্রথমে আগে কোনটা প্রথমে এখন কোনটা আসেন, লিখবে, পরে কোনটা লিখবে? প্রথমে আমার টোটাল কিওয়ার্ড, মেইন কিওয়ার্ডটা আমি কতবার ইউজ করছি ওইটা দিতে হবে। আমার মেইন কিওয়ার্ডটা আমি 12 বার ইউজ করছি, ঠিক আছে? তারপরে ভাগ আমার টোটাল ওয়ার্ড কতগুলা সেটা দিতে হবে। আমার টোটাল ওয়ার্ড হলো 1400, সমান সমান দিব। তারপরে আমাকে এটাকে গুণ 100 দিতে হবে।
তারপরে যেটা আসবে আমি দেখব। এখানে এক হয়ে গেলে বা একের উপর হয়ে গেলে আমি মনে করবো যে আমার কিওয়ার্ডটা বেশি হয়ে গেছে, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে কিওয়ার্ডের সংখ্যাটা কমাইতে হবে। ক্লিয়ার? হুম। এর থেকে সহজ ভাষা আছে আর বলেন? না। ক্লিয়ার? জি নেক্সট যাব। আর ইয়েস। আপনারা ক্লাস রিপিট করেন, মনে হয়তো নাও থাকতে পারে, নোট ডাউন করে রাখেন, ঠিক আছে? তো আসেন এখন যেটা দেখাবো, আমার কিওয়ার্ডটা টোটাল কতবার হয়েছে, কতবার ইউজ করেছি আমি, তাহলে 12 বার ইউজ করছি 1400 ওয়ার্ডের মধ্যে, তাহলে করা যায়। তো আমি আরেকবার ইউজ করে ফেলি, সমস্যা নেই। হ্যাঁ, ইউজ করছি, তাহলে আমার কিওয়ার্ডটা কয়বার হয়েছে? 13 বার, তাই তো? এখন ক্যালকুলেশন করে দেখি, আমার কিওয়ার্ডের সংখ্যা হলো 13, আমার ভাগ ওয়ার্ডের সংখ্যা হলো 1400, সমান সমান এত গুণ 192, যথেষ্ট, আর লাগবে না, ঠিক আছে? তো তো আমার মেইন কিওয়ার্ডটা আমি, এটা কি বলে, আমার টাইটেলের ভিতরে রাখছে কিনা এটা আমাকে দেখতে হবে। মেইন কিওয়ার্ড হলো কারফে ক্লিনিং সার্ভিস ইন ঢাকা, কারফে ক্লিনিং সার্ভিস ইন ঢাকা আছে। মেটা ডেসক্রিপশন আমার কন্টেন্টের ফার্স্টে রাখছে কিনা, কারফে ক্লিনিং সার্ভিস ইন ঢাকা আছে, আপনার এখানে আছে কিনা দেখতে আছে। এবং তারপরে কারণ আমার রিলিভেন্ট যে কিওয়ার্ডগুলো থাকবে এগুলো কিন্তু দেখেন, আপনার যদি কিওয়ার্ড রিসার্চ করার পর ক্লাস্টারিং না করে যদি আপনি ক্লাস্টারিং নাই করেন, তাহলে তো আপনার কন্টেন্ট হবে না, তাই না? আপনার কিওয়ার্ড রিসার্চ করার পরে তো আপনার কন্টেন্টটা হবে। ওই কিওয়ার্ড রিসার্চ করার পরে কিন্তু আপনাকে কিওয়ার্ডগুলো ক্লাস্টারিং করতে হবে। ক্লাস্টারিং কিভাবে করবো বলে দিয়েছিলাম, ক্লাসটা রিপিট করে নেবেন, হয়তো মনে থাকবে না। তো কিওয়ার্ড ক্লাস্টারিং করার পরে যে কিওয়ার্ডগুলো আসবে ওই কিওয়ার্ডগুলো দিয়ে আপনাকে কন্টেন্ট লিখতে হবে, বা আপনার কন্টেন্ট রাইটারকে দিয়ে দিতে হবে টপিকগুলো, আর এটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো দিয়ে দিলে আপনার ওই কন্টেন্ট রাইটার এগুলো লিখে নেবে, সমস্যা নেই। তো আসেন, এখন আমার কন্টেন্টটা মোটামুটি এখানে রেডি আছে, আমি এখন চলে যাব আমার ইয়েতে, ড্যাশবোর্ডে যখন চলে যাব, এখানে আসার পর আমি এখানে টাইটেলটা দিতে হবে আমাকে ফার্স্টে। আমার মেইন টাইটেলটা হলো এটা, এটা হলো আমার মেইন টাইটেল। তো টাইটেল দেওয়ার পরে এখানে আপনার কারফে ক্লিয়ারিং সার্ভিস, মেটা ডেসক্রিপশনটা, আচ্ছা তো এটা আমি কন্ট্রোল এ দিয়ে কপি করলাম, সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পরে আমি এখানে আসলাম, আমার পুরো কন্টেন্টটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমাদের এসইও মার্ক কত আছে? কত আছে এখন বলেন তো, 100-র মধ্যে কত আছে? 7। 7। তো এটা যখন সবুজ হবে, মানে 80 হলে সবুজ হয়, তো 80-র উপরে গেলে আমাদের এসইওটা পারফেক্ট হবে, ঠিক আছে? এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এটাই হলো র্যাঙ্ক ম্যাথ দিয়ে আমরা এটাই দেখতেছি যে আমার কন্টেন্টটা এসইও হচ্ছে কিনা, কতটুকু হচ্ছে, এটা আমরা দেখতে পারবো, ঠিক আছে? এখানে আমাদেরকে এটা গ্রিন করতে হবে, এটা এখন রেড আছে। তোমার পুরো কন্টেন্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। টাইটেল প্রাইমারি কিওয়ার্ড এটা বাদ দিবেন তো কন্টেন্টের মধ্যে। আচ্ছা, হয়ে গেল।
বুঝিনি? প্রাইমারি কিওয়ার্ড ওই কন্টেন্টের মধ্যে ওটা বাদ দিয়ে যাবে না? হ্যাঁ, এগুলাতে বাদ যাবে। এগুলাতে এমনি জাস্ট ওকে, ঠিক আছে। তারপরে ওকে, মোটামুটি কন্টেন্টটা বসাইলাম। কন্টেন্টটা বসানোর পর আচ্ছা, এবার বলেন যে কার কার মনে আছে আমার এই হেডিংগুলা কি অন করা যাবে এগুলা? উম, হুম জি বুঝিনি, আবার বলেন। পুরা কন্টেন্টের ভিতরে চেকলিস্টটা কি কেউ করছেন, মনোযোগ দিয়ে করছেন? চেকলিস্ট করছেন? চেক লিস্ট বানাইনি তো আমি। বানান নাই? না। এটা কোথায়? কমপ্লিট আপনার আচ্ছা, ওই দিনকে চেক লিস্টটা কোথায় তো ক্রিয়েট করছিলাম? আছেন আপনারা? মানে গুগল জানি না। শিটে ডকুমেন্ট ফাইলে কি লিখেছিলেন না? হুম একটা ডকুমেন্ট ফাইলে তো লিখেছিলেন মনে হয়। সেটা বলেন না, বলছিল কোন জিমেল দিয়ে ক্রিয়েট করছে, এটা কেউ খেল আছে? ব্যাস এটাই তো। হুম, হ্যাঁ, এখানে এইটাই। এই যে অন ফেজ এসইও চেক লিস্ট, তাই না? এখন দেখেন আপনার কন্টেন্টটা যখন আপনি রেডি হয়ে যাবে, আমার কন্টেন্ট রেডি ছিল না, যার কারণে আমি এখন এতক্ষণ কষ্ট করলাম। এটা আপনাদেরকে করতে হবে না। তো যখন আপনার কন্টেন্ট রেডি হবে তখন আপনি জাস্ট অন পেজ এসইও চেকলিস্ট যেটা, ওটার সাথে ওটা দেখে নেবেন। সেখানে প্রথমে ইনক্লুড ইওর কিওয়ার্ড ইন দ্য ইউআরএল। আমি আমার কিওয়ার্ডটা কি ইউআরএল এ অ্যাড করছি? বলেন। এই যে এটা আমার হুম, কিওয়ার্ড, কিন্তু এটাকে আমি ইউআরএল বলতে আপনার যেটা করতে হবে সেটা হলো এই যে ইউআরএলটা হলো আমার এই ওয়েবসাইটের ইউআরএলটা, বুঝছেন? ইউআরএলটা তো এটা আমি মেবি করি নাই। হ্যাঁ, এটা করি নাই। দেখছেন আপনার এই এটার কি বলে, চেকলিস্ট থাকলে কি কি সুবিধা? মানে সব মানে গোছানো অবস্থায় কাজ করা যায়। হুম আপনি মানুষ হিসেবে আপনার অনেক কিছু মনে নাই থাকতে পারে, এটাই স্বাভাবিক। আপনি তো রোবট না, রোবটেরও ভুল হয়। তো আমি আমার কিওয়ার্ডটা আমি ইউআরএল এ মিসিং আছে। এই যে ইউআরএল কই, আমাকে যেটা বলছে যে আমার ইউআরএল ভিতরে আমার মেইন কিওয়ার্ডটা রাখতে হবে। তো আমি তো এডিট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এই যে ফার্মালিংকে আমাকে এটা দিতে হবে। এই যে আপনার কিওয়ার্ডটা দিয়ে দিবেন, ফার্মালিংকে আপনার কিওয়ার্ডটা দিয়ে দিলে এটা ইউআরএল এ চলে যাবে। এটা বুঝছেন? হুম। এখানে এই যে এখানে এডিটে ক্লিক করবেন, ক্লিক করবে এটা বসাতে পারবেন। তো
আমাদের এটা কমপ্লিট, হুম হ্যাঁ। তো মেটা ডিসক্রিপশন লেন্থ আপনার 160 ক্যারেক্টার বলছে, 160 ক্যারেক্টার, উপরে যাওয়া যাবে না। তো আমরা আমাদের মেটা ডিসক্রিপশনটা একটু দেখে আসি। মেটা ডিসক্রিপশন হলো এটা। তো আমাদের মেটা ডিসক্রিপশন দেখি কত ওয়ার্ডের আছে। আচ্ছা, আমি ওয়ার্ড কাউন্টার আরেকটা খুলি। কত কাছে? 36 236। তার মানে আমাদেরকে কি করতে হবে? লাস্টের লাইনটা বাদ দেওয়া যায় না, যে ইউ শুড কনসিডার দ্য রেপুটেশন। হ্যাঁ, তাহলে 200 হয়, 200 হয়, 159 থাকুক, এতটুকু থাকুক। তারপরে আমি এটা আমার পুশ করি। এই যে এডিটে ক্লিক করবেন, দেখেন এডিটে ক্লিক করবেন, করার পরে এই যে ডেসক্রিপশন, হ্যাঁ, এটা হলো মেন মেটা ডেসক্রিপশন, এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? তারপর মেটা ডেসক্রিপশন এখানে থাকবে। হ্যাঁ, এখানে থাকবে। তো এখানে দিয়ে দিবেন, দরকার পড়লে একটা কমায় দিবেন, হ্যাঁ। তো এটা দরকার পড়লে একটা কমায় দিবেন, একটা সমস্যা না, হ্যাঁ। আমার 153 সাইজে 160 53 দিচ্ছি, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তো এবার আসেন, আচ্ছা এটা কমপ্লিট, হুম কমপ্লিট। ইউজ শর্ট ইউআরএল, এটা বলে দিছে, এটা এখানে কিছু করার নেই। কিওয়ার্ড মাস্ট বি ইউজ ইন দ্য টাইটেল। আমি কি আমার মেন কিওয়ার্ডটা টাইটেলে ইউজ করছি? হুম এই যে হ্যাঁ আছে। আছে, তাই না? তো আমরা এক কাজ করি, আমার পুরা এটা যেহেতু আমার এটাকে আমি এক কাজ করতে পারি, এটাকে আমরা এই যে যেটা ক্লিক করব, করে এখানে টাইটেলের জায়গায় আমাদের টাইটেলটা দিয়ে দিব, হবে? পারবেন? হুম আর টাইটেলের কতটুকু হবে? 60 ক্যারেক্টার, মানে 60 ক্যারেক্টার নিচে রাখতে হবে, দেওয়া আছে, দেখছেন? আমার এখানে 50 আছে, ঠিক আছে না? হুম হ্যাঁ, এখন আসেন, এখন আমাকে যেটা করতে হবে, আমার স্কোরটা কি বাড়তেছে আস্তে আস্তে? বাড়তেছে। বাড়তেছে। তো তারপরে যেটা করতে হবে, কিওয়ার্ড মাস্ট বি ইউজ ইন দ্য টাইটেল, এটা ইউজ করছি, এটা হুম কমপ্লিট। টাইটেল ট্যাগ মডিফায়ার অ্যাড, টাইটেল ট্যাগ মডিফায়ার বলতে কি বলছিলাম ওই দিন, কোন ওই যে ধরনের? টপ টেস্ট এগুলা। হ্যাঁ, এগুলা, এটা কি আমি ইউজ করছি? বেস্ট হুম করছি কি হ্যাঁ, না? আমি এখানে আরেকটা দিতে পারি, 2025। এটা কিন্তু ফরওয়ার্ড, বুঝছেন? তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে এডিটে গিয়ে আমাকে এখানেও 2025 দিয়ে দিতে হবে। স্কোর কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, দেখেন। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, এটা ক্লিয়ার, এটা 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 কমপ্লিট। কমপ্লিট। ইউজ ইউর কিওয়ার্ড উইথিন দ্য ফার্স্ট কত 150 ওয়ার্ডের ভিতরে। আমাদেরকে যেটা বলছে, আমার যে মেন কিওয়ার্ডটা ওটা আমাকে ফার্স্ট 150 ওয়ার্ডের ভিতরে আমাদেরকে রাখতে হবে। তো ফার্স্ট 150 ওয়ার্ডের ভিতরে কি আমার মেন কিওয়ার্ডটা আছে? ডিসক্রিপশনে না নাকি? যে মেটা ডিসক্রিপশনের মধ্যে নাকি? পুরো কন্টেন্টের ভিতরে ফার্স্টে, মানে পুরো কন্টেন্টের ফার্স্টে। ঠিক আছে। তো আমার পুরো কন্টেন্টটা এখান থেকে শুরু, তার মানে আমার ফার্স্টে আছে, আছে, আমি রাখছি। মানে এক কথায় আপনি যখন একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট আপনি লিখবেন না, মানে লেখা শেষ হবে, যখন কিওয়ার্ড রিসার্চ করার পর, কিওয়ার্ড ক্লাস্টারিং করার পর একটা কন্টেন্ট লেখা শেষ হবে, তখন ভাই আপনার এই কন্টেন্টের ভিতর হাত দেওয়াই লাগবে না, পুরো কন্টেন্টটা এসইও হয়ে এখানে আসবে, জাস্ট এখানে আপনার কপি করে এখানে পেস্ট করে দেখবেন আপনার র্যাঙ্ক আপনার ওই যে স্কোরটা আপনার হাই হয়ে গেছে, কারণ আপনি তো আগে থেকে কন্টেন্টটা রেডি করে আনছেন, আর আপনার কন্টেন্টে এখানে এনে আপনাকে হাত দিতে হবে না, বুঝছেন আমার কথা? জি। হ্যাঁ, এখন আসেন, কারণ হলো দেখেন, আমি যদি কন্টেন্টটা এখন রেডি না করে আনতাম, তাহলে কি এই কিওয়ার্ডটা কি ফার্স্টে থাকতো বলেন তো? না, থাকতো না। থাকতো না। আমি ফার্স্টে রাখছি, মানে ফার্স্টে আছে, তার মানে আমার ওইটা
এটাও ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, এবার আসেন ইউজ ইউর টার্গেট কিওয়ার্ড, H1 H2 H3। এখন আসেন, এখন আমাদের কাজ আছে যে আমাদেরকে এখানে দেখেন H2 H3 H2 H3, হুম, এগুলো আপনি কন্টেন্টের ভিতরে বারবার ইউজ করতে পারবেন, কিন্তু H1 আপনি ইউজ করতে পারবেন না কন্টেন্টের ভিতরে, আপনি একবারই ইউজ করতে পারবেন, সেটা টাইটেলে। আর টাইটেলে ইউজ করতে হয় না, যে কোনো কন্টেন্টের টাইটেল H1 অটোমেটিক হয়ে যায়, বুঝছেন? যে কোনো কন্টেন্টের, এটা আবার মনে রাখবেন, যে কোনো কন্টেন্টের টাইটেল অটোমেটিক H1 হয়ে যায়, এটা আপনার করতে হবে না, ঠিক আছে H1 মানেটা কি ভাই? এটা তো বুঝলাম না। ভাই? এগুলা হেডিং ভাই, হেডিং। তো আসেন, তো হেডিং গুলা কোনগুলা আপনার মনে করেন H1, এই যে দেখেন এগুলা কি আমাদের সাবটাইটেল, এগুলা কি সাব টপিক না? এগুলা হুম সাবটাইটেল না আমাদের? জি। হুম ওই যে টপিক ক্লাস্টারিং ক্লাস করেছিলাম না, এগুলো আমাদের জি সাবটাইটেল। তো এগুলার ভিতরে আমাকে মেইন কিওয়ার্ডটা আমাকে রাখতে হবে। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, এগুলাকে আপনার এইচ, এটা আমার H1 না H3 H4 আছে, এটা আমি কিভাবে বুঝবো? আমি এখানে ক্লিক করব, জি প্যারাগ্রাফ এখানে ক্লিক করব, করার পর হেডিং এ ক্লিক করব। হেডিং এ ক্লিক করার পর এটা আমার অলরেডি H2 আছে, করে নিয়েছি আমি, এটাকে আমি H3 করে দিচ্ছি বা H4 করে দিচ্ছি। H2 3 মধ্যে রাখবেন, 3 মধ্যে রাখবেন, এর উপর আর যাওয়ার দরকার না, 4 5 6 এগুলো নাই, না ইউজ করলে হবে। আমরা এই তিনটা ইউজ করব, তিনটার মধ্যে H1 একবার, সেটা হলো টাইটেলে। আমার কথা মনে রাখেন, টোটাল হেডিং হলো হুম 6টা, টোটাল হেডিং হলো 6টা এখানে। 6টার মধ্যে আপনার ফার্স্ট যেটা H1, এটা হলো একবার ইউজ করবো। এটা কয়বার ইউজ করবো? একবার। হেডিং 1 একবার ইউজ তিনবার করবো, কোথায় ইউজ করবো? টাইটেল। টাইটেল, এটা একবার ইউজ হবে, এটা কন্টেন্টে আর ইউজ হবে না। H2 H3 আমি যত খুশি তত ইউজ করতে পারবো, ক্লিয়ার? তো আমি হুম ইন্ট্রোডাকশন, এটা আমি H3 তে রাখলাম। তো এখন আপনার এটা S3 হয়ে গেল, এখানে কন্টেন্টে ক্লিক করলে দেখবেন এই যে S3 দেখছেন দেওয়াই আছে। হ্যাঁ, আবার একটু নিচে চলে আসবো, তো আমার সাব হেডিং, এটাও একটা সাব হেডিং। তো এটাকে আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর হেডিং এ আবার ক্লিক করলাম, এটা আমার S2, তো আমি এটাকে S3 করে নিচ্ছি। হুম, এটাকে আমি S3 করে নিচ্ছি। তো এটা একটু কেমন জানি দেখা যাচ্ছে কন্টেন্টটা বড় হওয়ার কারণে, H4 করে নিচ্ছি। আচ্ছা, আমি S3 এ রাখি, S4 করলে সমস্যা নেই। হুম, S3 এ রাখলাম। তো তারপরে আমাকে এখানে, এটা আমার এটাকে হেডিং, তো হেডিংটা আমাদেরকে, তো এটা মূল করার উদ্দেশ্য একমাত্র এটাই যে গুগলের যে রোবট আমার এখানে আসবে, ভিজিট করবে, যখন আমার ওয়েবসাইটটা আমি কন্টেন্টটা পাবলিশ করব, ভিজিট করার পর গুগল আসবে, আসার পরে দেখবে সে H1 যেখানে দেখবে, সে ওইটাকে টাইটেল হিসেবে নিয়ে নেবে, ওইটা সে টাইটেল হিসেবে সে তার ইয়েতে নিয়ে নেবে। আর H2 H3 এগুলা করার কারণ হলো, আমাদের পুরো কন্টেন্টটার ভিতরে এগুলো হলো সাব টপিক, এগুলো তাকে বলা যে আমার এটা সাব টপিক, তুমি এটা এগুলো এইভাবে নাও, বুঝছেন? H1 H1 H2 H3 এগুলো ইউজ করার কারণ কি? জি বুঝতে পারছি। হ্যাঁ, এখন আসেন, তো এটাতে আপনার, দেখি আমার কি অবস্থায় আছে। উম, এটা আমি হেডিং 2 তে রাখলাম, ওকে। আমার এটারও আমি হেডিং, এটারে আমি হেডিং 3 তে রাখলাম, সেটা 2, এটার আমি 3 তে রাখলাম। টাইম চলে আসছে, H1 টাইম শেষ, না 15 H মিনিট আছে। H3 তে ইয়ে করলাম, আমি এগুলাকে, এগুলোতে পারবেন না এভাবে করতে? হুম পারবো। দেখে দেখে করেন। জি। এটা আমি H2 তে রাখলাম, এগুলো আমার হেড, চোখ বন্ধ করে এগুলো করলাম। হেডিং আপনার এটা 2, এটা আমি 3 করে নিলাম। তো এটা আমার, এটা আমি 3 করে নিলাম। আচ্ছা, মানে হেডিং এর নাম্বার অনুযায়ী কি মানে এই যে হেডিং এর সাইজটা বদলায় নাকি? হুম হুম, এর জন্যই মানে একটু সুন্দর করার জন্য এই হেডিং এর টুলটা ব্যবহার করব। না হেডিং ইউজ করব। আপনার যে পুরো কন্টেন্ট, রোবট তো ভাই মানুষ না, আমি আবার বলছিলাম না বারবার, আপনার গুগলের হুম রোবট যখন আসবে তখন যদি আপনি এখানে H1 দিয়ে দেন আর টাইটেলও H1 থাকে, তাহলে গুগল কনফিউজ হয়ে যাবে যে আপনার টাইটেল কোনটা, বুঝছেন? ও মেন আচ্ছা, টপিক কোনটা? ঠিক আছে। হ্যাঁ,
আপনি হেডিং এগুলো না দিলে কন্টেন্ট গুগল মনে করবে ওটা পুরাটাই কন্টেন্ট, বুঝছেন? এখানে কোনো সাব টপিক নাই, ও বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। এই জন্যই দেওয়া ভাই। তো এখানে আপনাকে 3 দিয়ে দেবো, এটা যেভাবে দিলে ভালো হয়। আমরা 2 3 ইউজ করবো বেশি, বেশি ইউজ করার দরকার নেই, ঠিক আছে? মানে কত পর্যন্ত ইউজ করবে? 1 থেকে 3 পর্যন্ত আর কি, 1 একবার আর 2 3 যতবার ইউজ মানে করা একবার যায়। সেটা টাইটেলে চলে যাবে, ওটা বাদ দিয়ে দেন। আর 2 3 বারবার, যত কিছু যত 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 টপিক থাকবে, মানে যত সাব টপিক থাকবে ততগুলোতে ইউজ করবে। 4 5 6 এগুলো না করাই ভালো, তাই না? এগুলো না করলে ঠিক আছে, এগুলো ওই না করাই ভালো। করলে সমস্যা না, না করলে ভালো আর কি। আমার হেডিংটা আপনার, ঠিক আছে। আমি কিন্তু দেখানোর জন্য এরকম করেছি, আপনারা আবার এইভাবে আমার মতো কপি টপি করে মারি দিয়েন না ভাই, গুগল থেকে আয় না। তো এটারে আপনার হেডিং করে নেবেন, 3 করে নিলাম। ক্লাস কি বোরিং লাগতেছে? না, না না, ভালোই মিথ্যা কথা, লাগছে। মিথ্যা কথা বলবেন না। ভালোই লাগছে। খুব তো ইজি মনে হচ্ছে। পারবেন? হুম। ঠিক আছে। আসাদুজ্জামান ভাই আপনার কথা, ক্লায়েন্টের আপনার আসাদুজ্জামান ভাই কথা বলতেছেন? হ্যাঁ, আপনার ক্লায়েন্টের কাজ আমাদেরকে দিয়েন। অবশ্যই ভাই, বেঁচে থাকলে ইনশাল্লাহ। এটা দিয়েন, ট্রাই করার জন্য দিয়েন একটুখানি দেখি। হুম হুম, ঠিক আছে। আপনি কাজ নেন, আমাদেরকে একটু দিবেন, আমি চেষ্টা করবো, দেখি কি হয়। ইনশাল্লাহ ইনশাল্লাহ। পুরো কন্টেন্টটা শেষ, তাই না? আমার হেডিং গুলো ইউজ করা শেষ। তো আমাকে এখানে যেটা বলছে যে ইউজ ইউর কিওয়ার্ড উইথিন দ্য ফার্স্ট, এটা সরি, এটা কি আছে, ইউজ ইউর কিওয়ার্ড ইন দ্য H1 H2 H3। আমার মেন কিওয়ার্ডটা আমি দেখি, আমার যে ইয়েগুলো আছে টপিক। চেকলিস্টে একটু লিখে দিতেন যে ওই টাইটেলের জন্য 1 আর বাকিগুলা না সাবটাইটেলের ভাইয়া, জন্য। ওটা লেখা রাখতে পারবো না, ওটা নিয়ে ক্লাস হয়েছে না একবার। তো আপনার মানে কি বলে, চেকলিস্টে লেখা থাকলে আর কি বুঝতে সুবিধা থাকবে। সমস্যা নাই ভাই, আপনার ক্লাস রিপিট করলে আপনি বুঝতে পারেন, নিজে পারবেন, এটা ইজি বিষয়, আপনি এটা দেখার উচিত না, কারণ দরকার নেই, কারণ এখানে H1 আপনার একবারে আপনি টাইটেলে শেষ, এটা আপনি জানেন। তো আপনার এখানে আপনার দেখেন, তো এটা আমার কি, এটা আমার H1 তাই না, H2 H3 এগুলা। তো এখানে আমার মেন কিওয়ার্ডটা কি আছে, আমি ইউজ করছি? না, করে নাই তাই না, বুঝছো না। করে নাই। হুম, আমি মনে হয় এখানে করছিলাম। হুম, হুম, এই সাইট, এই এটা কত, S3 তে আমি আমার মেন কিওয়ার্ডটা রাখছি, তো আমার আর দেখার বিষয় নয়। তো আমার মেইন কিওয়ার্ডটা আমি H1 এ রাখছি। হুম, H1 মানে কি, টাইটেল, টাইটেল। তাই, টাইটেলে রাখছি। আমার মেইন কিওয়ার্ডটা H2 S3 তে রাখছি, হ্যাঁ রাখা হয়েছে। তাই না? আর যে কোনো একটাতে রাখলে হবে, 2 3 মধ্যে যে কোনো একটাতে রাখলে হবে, সমস্যা নেই। রাখছি আমার মেইন কিওয়ার্ডটা, হুম, রাখছি, তার মানে এটা, এটা কমপ্লিট। তারপরে অপটিমাইজ ইউর ইমেজ, আমার একটা ইমেজ লাগবে। আমি এখন একটা ইমেজ নিয়ে নিচ্ছি, কি ইমেজ নেব? গুগল থেকে একটা ডাউনলোড দিয়ে নেন। আচ্ছা, আচ্ছা দাঁড়ান, ওনার ওয়েবসাইটটা মনে হয় চালু আছে, আমি এখান থেকে কিছু ইমেজ, আচ্ছা এটা আমি কার্পেট সার্ভিস,
আমি এগুলো নিচ্ছি, এগুলো কার্ভেন প্লেনে পড়া নেই, জাস্ট নিচ্ছি যেহেতু আমার ইমেজ শর্ট। আপনারা কি এভাবে নেবেন? না, এগুলো বাইরের ইমেজ থাকবে। বাইরের ইমেজ থাকবে। নিচ্ছি, কয়েকটা নিয়েছি, বাইরের কাছে ইমেজ চেয়ে নিব আর আমরা তার ইমেজটা অপটিমাইজ করে নিব। অপটিমাইজ করে দেবেন। ঠিক আছে, তো এবার আসেন, তো আমি এখানে একটা নিলাম, কার্ভেন ক্লিনিং সার্ভিস ইন ঢাকা। তো এখানে আমি একটা ইমেজ দিয়ে দিব, এখানে একটা ইমেজ দিয়ে দেবো। ফ্লাশ সিনেতে ক্লিক করবেন, আপনার গ্যালারিতে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করবেন, আচ্ছা এমনি না, মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করবেন, করার পরে আপনি এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করবেন, সিলেক্ট ফাইলে ক্লিক করে আমি এখানে আমার এই ডেস্কটপ, তো ওখান থেকে আমি H1টা নিয়ে নিচ্ছি। ওকে, এটা নেওয়া হয়ে গেছে। তো আমি আর কয়েকটা ফাইল আপলোড করে নিই। আর কয়টা আছে আপনার, এই দুইটা আছে, মেবি করে নিচ্ছি। তো আমি এখান থেকে আমার ফার্স্ট যেটা এটা নিলাম, এটা সিলেক্ট করা আছে। হ্যাঁ, তো এটা সিলেক্ট করা থাকা অবস্থা আপনি কি করবেন, এই যে অল্টার টেক্সট, হ্যাঁ এখানে অল্টারনেটিভ টেক্সট আর কি, এখানে আপনার মেন কিওয়ার্ডটা দিয়ে দিবেন, কার্ভেন ক্লিনিং সার্ভিস ইন ঢাকা। তো মেন কিওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আপনার এখানে ক্যাপশনে দিয়ে দিবেন, ডেসক্রিপশনে দিয়ে দেবেন, ইচ্ছা, এগুলো অপশনাল, জাস্ট এখানে রাখতে হবে। ক্লিয়ার? হুম। তারপরে আপনাকে, তো এটা ওকে, দেখেন এটা ইউজ করা হয়ে গেছে। আমাকে দুইটা চলে আসছে, সব দুইটা চলে সব চলে আসছে। সব সিলেক্ট হয়েছিল মনে হয়। কন্ট্রোল জেড দিয়ে দেন তাহলে। না, একটা লাগবে, একটাই রাখি। হ্যাঁ, তো আমার এটাই থাকুক। এই ইমেজটা কি অপটিমাইজ হয়েছে? জি হয়েছে। আচ্ছা, আমি আরেকটা ইমেজ এখানে নিয়ে নিচ্ছি, ইমেজ। সেই বক্সটা কিনলে নিলেন হ্যাঁ, ইমেজ নেওয়ার জন্য ওই বক্সটা। এই যে কন্টেন্ট যদি আপনি এখানে রাখেন, এন্টার করবেন, এন্টার করলে বক্সটা চলে আসবে। আচ্ছা, ফ্লাশে ক্লিক করবেন, ফ্লাশে ক্লিক করার পর এই যে ইমেজ, হ্যাঁ আপনি এখান থেকেও নিতে পারেন, ওইখান থেকে নিতে পারেন, ইচ্ছা। ঠিক আছে, পারবেন? হুম। প্লাসে ক্লিক করবেন, গ্যালারিতে যাবেন, আপলোডও ক্লিক করতে পারেন, ওটাতেও ক্লিক করতে। তো আমরা এখানে না ক্লিক করে আমরা লাইব্রেরিতে ক্লিক করি। এটা নিয়েছিলাম না, এটা নিয়ে নেয়। এখানে আমি আমার দিচ্ছি, মেন কিওয়ার্ডটা দিছি। হুম। তো দেওয়ার পরে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, এটাও কমপ্লিট। তারপরে আমাকে যেটা করতে হবে, আমি এখানে আরেকটা দিয়ে দিই, এখানে একটা দিয়ে দিই, প্লাসে ক্লিক করব, গ্যালারিতে যাব, মিডিয়া ফাইল থেকে এটা নিছি, কোনটা নিয়েছিলাম, এটা বাকি আছে, এখানে আমার মেন কিওয়ার্ডটা দিয়ে এটা দেব। সিলেক্ট হয়ে গেছে আগেরটা মনে হয়। আচ্ছা, অসুবিধা নেই, করতে দেবো। ওকে, এটাই তো নাকি? হুম। ওকে, তো হয়ে গেছে। ইমেজ আমি কয়টা ইউজ করছি? 3টা, তাই না? এটার কোনো রিকোয়ারমেন্ট নাই, ঠিক আছে? আপনার যতগুলো প্রয়োজন মনে করেন ততগুলাই, মানে আপনার ক্লায়েন্টের যতগুলা দেয় আর কি। হ্যাঁ, এই আর কি, এটা সমস্যা নেই। তো আসেন, এটা কমপ্লিট। হুম। বলেন তো, চেকলিস্টটা তৈরি করা নাকি আমাদের জন্য ভালো হয়েছে না? হুম। অনেক ভালো হয়েছে। হ্যাঁ, তারপর অপটিমাইজ ইউর ইমেজ, অপটিমাইজ করছি আমরা, হুম। করছি। জি। ইউজ এলএসএ কিওয়ার্ড, এলএসএ কিওয়ার্ড মানে কি বলেন তো? ওই রিলেভেন্ট যে কিওয়ার্ড।
হ্যাঁ, মানে এটার সাথে আর একটা সম্পর্ক, মেইন ঘনিষ্ঠ কিওয়ার্ড, সম্পর্ক। হ্যাঁ মেইন কিওয়ার্ডের সাথে একদম বেস্ট ফ্রেন্ড, যেটা আর কি ফ্রেন্ড আছে কিন্তু বেস্ট ফ্রেন্ড, বুঝছেন, এরকম আর কি। না বেস্টের মধ্যে একটা রিলিভেন্ট, মানে তার সাথে এটা ওইভাবে বলা যায় না, মানে সম্পর্ক দিয়ে বলা যায় না, এটা হলো কি আপনার একদম ঘনিষ্ঠ, মানে একদম ওটার সাথে এটা যায়, হ্যাঁ, মানে টপিকটা রিলিভেন্ট, মানে আমার যে টপিক ওটা রিলিভেন্ট যে কিওয়ার্ড গুলো আছে ওগুলাই এলএসআই কিওয়ার্ড, বুঝছেন। তো এলএসআই কিওয়ার্ডটা কি আপনার আপনার এটা কি বলে ইয়াতে কন্টেন্টের ভিতরে আপনি ইউজ করছেন? আমরা কিন্তু এখানে হুম, এখানে কিন্তু করি নাই, মেবি করি নাই হয়তো, তাই না? আপনি আচ্ছা এলএসআই কিওয়ার্ডটা কখন বাইর হবে বলেন তো? এলএসআই কিওয়ার্ডটা কখন বাইর হয়? যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন তখন কিন্তু আপনি এলএসআই, তখন আপনি এলএসআই কিওয়ার্ডটা বাড়বে, তাই না? এলএসআই হুম, কিওয়ার্ডটা যখন বাড়বে তখন ওটা তো আপনি আপনার কন্টেন্টে ইউজ করবেনই, তাই না? তো আপনি কন্টেন্টে ইউজ করবেনই, তো সমস্যা নেই। কন্টেন্টে কিন্তু আপনি এলএসআই কিওয়ার্ডটা ইউজ করবেন। এলএসআই কিওয়ার্ড হলো আপনার আমার মেইন কিওয়ার্ডের রিলেভেন্ট, যেটা রিলেভেন্ট যে কিওয়ার্ডটা ওইটা, তো এটা আপনি কন্টেন্টটা আপনার মনে করেন আপনার পুরো কন্টেন্টের ভিতরে রাখলে হবে। আপনি কয়বার রাখবেন, একবার দুইবার তিনবার চারবার, এটা আপনার ইচ্ছা আপনি কয়বার রাখবেন, ঠিক আছে, এই আর কি। তো তারপরে আপনার মেইন কিওয়ার্ডটা আমরা কয়বার রাখবো? এটা কোনো ওটা এটা কিওয়ার্ডের এটা উপর এটা ডিপেন্ড কোনো করবে। এটা কোনো অ্যান্সার আছে? না, এটা কোনো আনসার নাই, এটা কিওয়ার্ডের মানে ইয়ের উপরে ডিপেন্ড ইয়ার করে। করে ইয়া করবো, হ্যাঁ। আর রিলেভেন্ট যে কিওয়ার্ড গুলা, এগুলা এগুলা ওই যে আমি বলে দিছিলাম যে আপনার আর রিলেভেন্ট যে আমাদের যে কিওয়ার্ড গুলা বাইরে হবে ওগুলা আপনার মেইন কিওয়ার্ড থেকে কম ইউজ করতে হবে। যেমন একটা কিওয়ার্ড আমি তিনবার চারবার, হ্যাঁ তিনবার চারবার করে ইউজ করতে পারি, বুঝছেন, এরকম আর কি, তিনবার আচ্ছা, চারবার। এলএসআই কিওয়ার্ড তো 2-3টা হতে পারে সেক্ষেত্রে। হ্যাঁ সমস্যা নেই, সমস্যা নেই। যেহেতু আপনি বললেন মেন কিওয়ার্ডের চেয়ে কম ইউজ করতে, যদি এলএসআই কিওয়ার্ড 4-5টা হয়ে যায় হুম, তখন। ভাই এলএসএ কিওয়ার্ড মানে সমস্যা না, এলএসএ কিওয়ার্ড মানে রিলেভেন্ট, আর রিলেভেন্ট কিওয়ার্ড আপনি যত ইউজ করবেন তত আপনার কন্টেন্টের জন্য ভালো। আচ্ছা, আমার কথা বুঝেন নাই, এটা ক্ষতির কিছু না এখানে। যত ওকে। রিলেভেন্সি আপনি বজায় রাখতে পারবেন তত আপনার কন্টেন্টটার ইয়ে বাড়বে, অথরিটি বাড়বে, ক্লিয়ার? তো এখন আসেন, তো তারপরে ইউজ এক্সটার্নাল লিঙ্ক, আমরা কি এক্সটার্নাল লিঙ্ক ইউজ করছি? এক্সটার্নাল লিঙ্ক কি এটা কি আমি গত ক্লাস কিন্তু বলে দিছিলাম। আচ্ছা যেমন টাইম, মনে করেন হ্যাঁ টাইম কি আছে? সাবনেটের লিঙ্ক ইউজ করা, বা আহ, ওই নিজের ওয়েবসাইটের লিঙ্ক। আচ্ছা আর কি আমি বলবো? বাইরে থেকে নিচ্ছি, ঠিক আছে। আমি এখানে উইকিপিডিয়া লিখতেছি, উইকিপিডিয়া, আচ্ছা সরি, আচ্ছা লিঙ্কটা আমি আবার দিচ্ছি, আবার আসেন, আসবেন না চলে যান, আসবেন? আসি। ঠিক জি আছে, আসবো। শিওর? শিওর। দেখছেন চেকলিস্ট থাকলে কি সুবিধা, জি চেকলিস্ট দেখছেন। এবার আসেন, এখন আমাদেরকে এখানে যা করতে হবে এক্সটার্নাল লিঙ্ক বসাতে হবে, রিলিভেন্ট, রিলিভেন্ট ওয়েবসাইট। এখন রিলিভেন্ট বলতে আমি তো আমার কম্পিউটারের লিঙ্ক নিয়ে আমি এখানে এক্সটার্নাল লিঙ্ক দিতে পারবো না, তাই না? তাহলে কিন্তু তার সে একটা পাওয়ার পাবে আমার কাছ থেকে, সে আরো র্যাঙ্কে চলে যাবে, বুঝলেন নাই? তো যার জন্য আমাকে কম্পিটিটরের বাইরে যে কোনো একটা ওয়েবসাইট থেকে নিতে হবে। তো আমাদের সাইটটা হলো কার্পেট ক্লিনিং সার্ভিস। তো গুগলে আসবেন কার্পেট ক্লিনিং সার্ভিস ইন ঢাকা, হ্যাঁ। উইকিপিডিয়া, লাস্টে উইকিপিডিয়া লিখবেন, উইকিপিডিয়া, পারবেন? হুম, উইকিপিডিয়া লিখবেন, চলে যান, তার আসার পর উইকিপিডিয়া কার্পেট ক্লিনিং সার্ভিস চলে আসবে। এখান থেকে উপরের যে ওয়েবসাইট ইউআরএলটা এটা নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে চলে যাবেন, যাওয়ার পরে আপনি যে কোনো এক জায়গায়, আচ্ছা, এটা এটা দেওয়ার কারণ বা সুবিধা এটা কি? এটার কারণ হলো এক্ষেত্রে আপনার কম্পিটিটরের কোনো ওয়েবসাইট হচ্ছে না, কারণ আপনার ওয়েবসাইটের আপনার কম্পিটিটর কোনো উইকিপিডিয়া না, উইকিপিডিয়া অনেক বড় একটা প্ল্যাটফর্ম, বুঝছেন, সে আপনার কম্পিটিটর না, এক নম্বর এটা। দুই নম্বর হলো এটা নেওয়ার কারণ হলো আমি রিলিভেন্ট ওয়েবসাইট গুগলকে বোঝাচ্ছি যে আমি রিলিভেন্ট ওয়েবসাইট থেকে আমি এক্সটার্নাল লিঙ্ক নিছি, হুম, আমার যে এক্সটার্নাল লিঙ্ক হিসাবে আমি যেটা ইউজ করছি ওইটা রিলিভেন্ট, মানে কার্পেট ক্লিনিং সার্ভিসেরই রিলিভেন্ট, মানে কার্পেট ক্লিনিং সার্ভিসের আমি মনে করেন ক্লিনিং সার্ভিসের একটা ওয়েবসাইট আমি এক্সটার্নাল লিঙ্ক হিসেবে দিছি, এক্ষেত্রে রিলিভেন্টটা বজায় থাকে, বুঝছেন। তো আমি মনে করেন এখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, এটাকে এক্সটার্নাল লিঙ্ক হিসেবে ধরে আর কি, হ্যাঁ। তারপরে এখানে লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, এন্টার করবেন, হয়ে গেল, এই যে লিঙ্কটা আমি। এবার গান শুনে কে? ভাই গান অনেক দূরে।
কোথায় চলতেছে এটা? ওইদিকে বিয়ে চলতেছে। হ্যাঁ, এবার এক্সটার্নাল লিঙ্ক কমপ্লিট। এটা কমপ্লিট। আচ্ছা মানে এই যে লেখার মাঝখানে যে লিংক থাকে অনেক সময় ওয়েবসাইটে ওগুলোই। এটা এক্সটার্নাল লিঙ্ক না, এটা আমি এক্সটার্নাল লিঙ্ক হিসাবে কেন ধরছি, কারণ এটা আমার ওয়েবসাইটের বাইরের একটা পেজ। তার মানে এটা আমার জন্য এক্সটার্নাল, মানে এটা বাইরের। হ্যাঁ, আর ইন্টারনাল লিঙ্ক হলো আমার ওয়েবসাইটের যে কোনো একটা পেজ। এখন আমাকে এটা কি এটা কি দেওয়াই লাগবে? হ্যাঁ হ্যাঁ, দিলে আপনার এক্সটার্নাল এসইওটা ভালো হবে। হ্যাঁ, তো এখন আমাদেরকে ইন্টারনাল লিঙ্ক দিতে হবে। ইন্টারনাল লিঙ্ক মানে আমার এই ওয়েবসাইটের ভিতরে যে কোনো একটা পেজ, যে কোনো একটা পেজ। হ্যাঁ, যে কোনো একটা পেজ, সেটা কেমন হতে পারে? হ্যাঁ, আমি এটা নিচ্ছি। হ্যাঁ, আমি এটা নিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি, বুঝছেন? হুম। আচ্ছা, ইন্টারনাল লিংক বলতে তো আমার নিজের ওয়েবসাইটের লিংক থাকবে, তাই না? নাকি হ্যাঁ হ্যাঁ, ওইটাই। নিজের ওয়েবসাইটের মানে যে কোনো অন্য একটা পেজের লিংকটা এখানে দেবো? ওইটাই। সেক্ষেত্রে আমি কি দেওয়া সবচেয়ে বেটার হয়? মানে দিব তো ঠিক আছে, সেখানে তো অন্য পেজের অন্য রিলেটেড ই থাকতে পারে, আমার সার্ভিস থাকতে পারে। আপনি এক কাজ করবেন, আপনি হোম পেজের লিঙ্কটা দিয়ে দিবেন, এটা ভালো। ওকে। ইন্টারনাল লিঙ্ক ইউজ করা কমপ্লিট। এটা কতবার ইউজ করা যাবে? মানে এটা কতবার একবার ইউজ করা যাবে? একবার একবার। একবার করিয়েন, বেশি করা ভালো না। ওকে। 100 মধ্যে 21 হয়েছে না? হুম। আরো কত, অনেক, তাই তো? এখন আসেন, ম্যাজিক দেখবেন, ম্যাজিক। আচ্ছা, এটা আর শেষ, তাই না? হুম। ইউ হ্যাভ টু সি কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি কোনটা? কিওয়ার্ড ডেনসিটি কোনটা? আমাদের টোটাল কিওয়ার্ড ভাগ ওয়ার্ড সমান সমান গুণ 100। হ্যাঁ, এটা দিব। এটা দেওয়ার পরে যে রেজাল্টটা আসবে এটা হলো কিওয়ার্ড ডেনসিটি, বুঝছেন? এটা আমাদের একটা রেজাল্ট আসে না? আমাদের একটা রেজাল্ট আসে না? বুঝলাম। কিওয়ার্ডের সংখ্যা কত, কয়বার ইউজ করা যাবে, একটা রেজাল্ট আসে। ওয়ানের উপর আমরা নিব না, ওই রেজাল্টটাই হলো ডেনসিটি। ওই রেজাল্টটার নাম হলো কিওয়ার্ড ডেনসিটি। আমরা কি কিওয়ার্ড ডেনসিটি চেক করছি? আমাদের টোটাল কিওয়ার্ড কয়টা? টোটাল কিওয়ার্ডের সংখ্যা কয়টা? 1400। 1400 না ভাই, 14 মেবি, নাকি 13টা? ও, 13টা। 13 ভাগ 1400 1400 ওয়ার্ড সমান সমান যেটা হবে এটা গুণ 100। 100। এই রেজাল্ট যেটা দেখাচ্ছে এটা হলো কিওয়ার্ড ডেনসিটি। ঠিক আছে, এটা আমরা দেখছি না, চেক করছি না, চেক করছি। তাহলে আমাদের পুরো চেক লিস্টের কাজ কি হয়েছে? শেষ। বাট আমাদের রেজাল্টটা এখনো ওঠে নাই। কি করতে হবে? আমাকে এখানে এবার র্যাঙ্ক ম্যাথের ফলো করতে হবে। র্যাঙ্ক ম্যাথে যেটা বলছে, তুমি তোমার ফোকাস কিওয়ার্ডটা এখানে বসাও। আমার ফোকাস কিওয়ার্ডটা কোনটা? পারফেক্ট ক্লিনিং সার্ভিস ইন ঢাকা, এটা হলো আমার ফোকাস কিওয়ার্ড। এটা আমি এখানে বসাবো। কত হয়েছে? কত হয়েছে? 78। 78 হয়েছে। কারণ হলো আমি যখন আমার কিওয়ার্ডটা মেইন কিওয়ার্ডটা এখানে দিছি, তখন র্যাঙ্ক ম্যাথের যে রোবট সে কি করছে, সে তার এসইওর যে নিয়মগুলা, হ্যাঁ, যে এগুলার ভিতরে আমার এই কিওয়ার্ডটা দেখছে যে আমার এসইও স্কোর কতটুকু হতে পারে। হ্যাঁ, তো সে মিলাই দেখছে যে না, আমার এসইও স্কোর মোটামুটি পারফেক্ট আছে। হ্যাঁ, তো সেই জন্য সে এক লাফে এতটুকু চলে আসছে। এখন মানে মেইন কিওয়ার্ডটা আমি এর আগে ইউজ করিনি, তার কারণে সে স্কোরটা আমাদেরকে দেখাইতে পারে নাই। কারণ হলো সে এখনো জানেও না যে আমার মেইন কিওয়ার্ডটা কোনটা। ক্লিয়ার? তো এবার আসেন বেসিক এসইও। তো এখানে বেসিক এসইও এর ভিতরে যে দেখেন, বেসিক এসইওটা হলো আপনার আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আমরা কি টাইটেলে ইউজ করছি? টিক মার্ক চলে আসে, দেখেন টিক মার্ক চলে আসছে। ফোকাস কিওয়ার্ডস ইউজ ইনসাইড এসইও মেটা ডেসক্রিপশন। আমরা কি মেটা ডেসক্রিপশন মেইন কিওয়ার্ডটা ইউজ করছি? টিক মার্ক আসছে। ফোকাস কিওয়ার্ড ইউজ ইন দা ইউআরএল ইউজ করছি? Focus keyword appear in the first 10% of the content, এটা ইউজ করছি। ফার্স্ট 10% বলতে ওই যে 150 ওয়ার্ডের ভিতরে আর কি, বুঝছেন? এটা ইউজ করছি। ফোকাস কিওয়ার্ড ফাউন্ড দা কন্টেন্ট, হ্যাঁ, সে আমার মেইন কিওয়ার্ডটা আমার কন্টেন্টের ভিতরে
খুঁজে পাইছি অনেকবার। তো কন্টেন্ট কত ওয়াট? 1400 ওয়াট, লং বাট গুড। ঠিক আছে, সে আমাকে একটা স্কোর দিছে। এবার দেখেন ফোকাস কিওয়ার্ড আপনার এটাকে সাব হেডিং এ ইউজ করছি। সাব হেডিং, এই যে সাব হেডিং এ ইউজ করছি, টিকমার্ক চলে আসছে। হুম আপনি ওই সাব হেডিং থেকে আপনার মেইন কিওয়ার্ডটা সরাই ফেলেন, দেখবেন এখানে ক্রস চলে আসবে, এরকম ক্রস চলে আসবে। ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইমেজ অল্টারনেটিভ টেক্সট, ইমেজের মধ্যে আমরা ফোকাস কিওয়ার্ড ইউজ করছি, চলে হুম আসছে। কিওয়ার্ড ডেনসিটি কত? ওই রেজাল্টটা ঠিক আছে, ওই রেজাল্ট আর ওই রেজাল্ট ঠিক আছে, ঠিক আছে বলুন তো। হুম এসইও ক্যালকুলেশন করে এটা পাইছি, আমরা ক্যালকুলেশন করে সেম পাইছি না? সেম। Same। ওইখানে 83 ওয়াট বাদ দেওয়া হয়েছে কারণে 92 আসছে। হুম। তো আমাদের কিওয়ার্ডটা আমরা কবার ইউজ করছি? 14। দেখেন ইউআরএল ইজ 74 ক্যারেক্টার লং। হ্যাঁ, তো আপনার এটা মোটামুটি ঠিক আছে আমাদের এমনি নাকি? ইউআরএলটা কত হয়েছে আমাদের? এটা তো ইউআরএল না, ওই যে আমরা যে টাইটেল ইউজ করলাম, ইউআরএল টাইটেল। হুম, সবই ঠিক আছে মোটামুটি। এই যে এক্সটার্নাল লিঙ্ক ডু ফলো ফাউন্ড কন্টেন্ট, ঠিক আছে। এগুলা দেখেন, আপনি যখন মেইন এই এসইওটা পরিপূর্ণভাবে করবেন তখন আপনার এখানে কোনো তাকাইতে হবে না, এটা এমনি সবই হয়ে যাবে। বুঝছেন ভাই? উই কুড নট ফাইন্ড ইন্টারনাল লিঙ্ক ইনস, মানে এটা কোনটা ক্রস দেখাইতেছে? ইন্টারনাল লিঙ্ক তো আমরা ইউজ করছি, মানে শো রেজাল্ট করুন। কন্টেন্ট। মানে এখানে তো অন্য ওয়েবসাইটের লিংক নিয়েছি উদাহরণ হিসেবে, এর জন্য মনে হয় এমন হয়েছে। রাইট রাইট, ভাই ধরতে পারছে। কারণ আমরা যে ওয়েবসাইটে দেখাচ্ছি ওই ওয়েবসাইট তো আর এই ওয়েবসাইট না, বুঝছেন? বুঝছেন ভাই? জি যেমন জি বুঝতে এই পারছি। ওয়েবসাইট না, আমি এটা লিংক করে দিচ্ছি, সমস্যা কি? আমি এখন মেবি চলে আসবে, দেখেন। ফলো রাখেন, চলে আসবে। আসছে? হুম, এটা ইয়ে হয়ে গেছে, এখন 83 হয়ে গেছে। 83 হয়ে গেছে। এটা মিসিং ছিল না, হুম চলে গেছে। তো হ্যাঁ, দেখেন এটা হলো ফ্রিভিউ। ফ্রিভিউ হলো গুগলে যেভাবে দেখাবে আর কি। হ্যাঁ, কেউ সার্চ করার পর আপনার টাইটেল হিসাবে এটা যাবে, ইউআরএল হিসাবে এটা যাবে, মেটা ডিসক্রিপশন হিসাবে এটা যাবে। বুঝছেন? বলেন হুম তো, অন পেজ এসইও সহজ না কঠিন? সহজই আছে। হ্যাঁ, মোটামুটি সহজই আছে। লং প্রসেস, আপনি সবকিছু ঠিক থাকে করতে সময় লাগবে না। ক্লিয়ার? হুম ওটাই। তো আশা করি বুঝছেন, তাই তো? জি জি, ভালোই বুঝেছি। যে ভাই ক্লায়েন্টের কাজ দেন ভাই এখন। ক্লিয়ার? পারবেন এভাবে? জি পারবো। জি, পারবো। ক্লাসে আহ, ভিডিওটা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন, দুটো অ্যাডজাস্ট করে দিয়েন। হ্যাঁ, এটা একটু বড় ক্লাস। দুটো আচ্ছা, অ্যাডজাস্ট করে দিন। আচ্ছা শুনেন, আপনারা কি সাইট ক্রিয়েট করছেন? মিথ্যা কথা বলবেন না। আচ্ছা, আমি রেকর্ড অফ হুম করে হ্যাঁ, দিচ্ছি। একটা সাইট ক্রিয়েট সাইট করি। ক্রিয়েট